আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভারত বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়াতে বাংলাদেশ কোনো ক্ষতির মুখে নেই, কিন্তু ভারত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সেটা বিভিন্ন সাইড থেকে, ব্যবসায়ী থেকে, অনেক সাইড থেকে। তো আমরা আজকে অনেক না, একটি তথ্য আমাদের কাছে উঠে এসেছে যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা যে সমস্যার মুখে পড়ে আছে, তারা যে ক্ষতিগ্রস্ত আছে, সেটা হচ্ছে ভারতের পর্যটক এরিয়াগুলি, যে রিসোর্টগুলি, এগুলি বড় ধরনের ক্ষতির মুখে আছে এবং এরা খুব কষ্টে আছে। এরা বর্তমানে না খেয়ে মারা যাচ্ছে, এরকম অবস্থা। তারা তিনবেলা খেতে পাচ্ছে না। সেটা হচ্ছে কি জন্য এরকম অবস্থা হচ্ছে, এটা একটি গোপন তথ্য আমার কাছে উঠে এসেছে। সেটা হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারিতে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ ঘোরার জন্য প্রায় ৪৫ থেকে ৫০ হাজার লোক এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত তারা বাংলাদেশে ট্যুরে যায়, ঘুরতে যায়। সেই ক্ষেত্রে পর্যটন এরিয়াগুলি খুব জমজমাট থাকে এবং রিসোর্টগুলি ভালো ধরনের একটি জমজমাট থাকে এবং তারা ভালো ব্যবসায়ী সফল হতে পারে। কিন্তু এবছর ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে, যেহেতু বাংলাদেশ থেকে ভারত যেতে খুব সমস্যা, ভিসা পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে ভারতের যে পর্যটন এরিয়াগুলি, একটি কুকুরও নাই নাকি বলে এই অবস্থা আমাদের সেই তথ্যে উঠে এসেছে। যে পর্যটন যে এরিয়াগুলি, মানুষ তো পরের কথা, ভারতের একটি কুকুরও নাকি বলে সেই জায়গায় এখন পাওয়া যাচ্ছে না। এরকম অবস্থা হচ্ছে এরিয়াতে। আর রিসোর্টগুলোতে কোনো ধরনের কোনো মানুষ নাই, শুধু স্টাফ ছাড়া আর কোনো ধরনের কোনো মানুষ নাই। রিসোর্টগুলি প্রতিদিন লসের মুখে পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ভারত এই অনেক সাইড থেকে তারা ক্ষতিগ্রস্ত আছে। ভারত যে অনেক সময় অনেক বড় বড় কথা করে বেড়ায় যে বাংলাদেশকে না দিলে বাংলাদেশ না খেয়ে মরবে, বাংলাদেশ কিন্তু কোথাও না খেয়ে মরতেছে না এবং বাংলাদেশ কিন্তু কোনো অভাবে এই মুহূর্তে নেই, কোনো সংকটে নেই। বাংলাদেশের মানুষ খুব ভালো আছে। তবে ভারত খুব সংকটে আছে। বাংলাদেশের বর্তমানে ভিসা নাই বিদায় ভারত খুব খুব ধরনের বড় সম্মুখীনে আছে এবং বিশেষভাবে এই ডিসেম্বরে এবং জানুয়ারিতে তাদের যেই লোকগুলি, আপনারা একবার বুঝে দেখুন যে ৪৫ থেকে ৫০ হাজার লোক, বাংলাদেশি লোক, সে ভারতে প্রতি বছর যেত। তো সেই জায়গায় কত পরিমাণ টাকা সেই জায়গায় ব্যয় করে আসতো, সেই টাকা কিন্তু বাংলাদেশ থেকে ভারত সেই টাকাটা চলে যেত এবং সেই টাকা ভারত পেত এবং সেই আমাদের টাকা দিয়ে কিন্তু ভারত গরম দেখাতো। কিন্তু এবার সেই দাদারা খুবই বিপদের মুখে আছে। তাদের যে ওই জায়গায় যে কাজের লোকজন আছে, দিন মজুমদার আছে, তাদের এই অবস্থা যে তিনবেলা খেতে পাচ্ছে না। বাংলাদেশের লোক যায় না বিদায় তারা তিনবেলা খেতে পাচ্ছে না। সেই দাদারা আবার বড় বড় কথা বলে আমাদের দিকে চোখ তুলে। এবং এই গোপন তথ্যটা উঠে এসেছে আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে। তবে আরেকটা গোপন তথ্য হচ্ছে, ভারত সরকার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশের লোক ইন্ডিয়াতে না আসার কারণে যে পর্যটন এরিয়া এবং এই রিসোর্টের এরিয়া যে সংকটে আছে, এরা যে সমস্যা আছে, এই ধরনের কোনো সমস্যা কোনো মিডিয়া চ্যানেলে যেন কাভার না করা হয় এবং কোনো সোশ্যাল সাইটে যেন আপলোড না করা হয়। এইটা যদি কোনো মিডিয়া কাভার করা হয়, সেই মিডিয়ার ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবং যদি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যদি এগুলো কোনো ব্যক্তি এই ধরনের কোনো আলোচনা করে আপলোড করা হয় এবং যেই ব্যক্তির মুখ থেকে এগুলো আসবে সেই ব্যক্তিকে জেলে দেওয়া হবে এবং যেই পেজ থেকে এ ধরনের আলোচনা করা হবে সেই পেজের ওনারকে আইনতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য এই ধরনের কোনো সমস্যা এবার কোনো মিডিয়ায় ভারত কাভার করতে পারছে না এবং তারা এভাবেই ব্যবসায়ীভাবে ক্ষতিগ্রস্ত আছে, কিন্তু তারা কোথায় কোনো মুখ খুলতে পারছে না। তো অতএব বাংলাদেশকে যে মলম বিক্রেতা যারা আছেন, সেই দাদারা যারা আছেন, বাংলাদেশকে নিয়ে চিন্তায় আছেন যে বাংলাদেশ নিয়ে কি হচ্ছে ভাই, ওরা মূলত বাংলাদেশ নিয়ে চিন্তায় নেই, ওরা হচ্ছে ওদেরকে নিয়ে যে বাংলাদেশ সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে ওদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। কারণ ওদের লোক, বাংলাদেশি লোক যদি আমরা ওই দেশে না যাই, ওরা না খেয়ে মারা যাবে। আমরা যদি ওই দেশের থেকে ওদের কোনো মালামাল না আনি, সেই মালামাল পচে যাবে। তো সেই দাদারা আবার বড় বড় কথা বলছো, আগে তোমার দেশের চিন্তা করো, তোমার দেশের মানুষের চিন্তা করো, তোমার দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে সেটা নিয়ে চিন্তা করো, বাংলাদেশ নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না।